الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول 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 من بنوهم أرجونا رسول ملكاتي قربي أنوبنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সম্মানিত ব্রাদার ইসলাম সম্মানিত মুসল্লি রব্বিয়ান আজম যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আগত ছোট বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ সবাইকে জানাই আমার রক্তস্থল থেকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি যিনি গোটা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং অধিপতি এবং যিনি আমাকে আপনাকে
এই সুন্দর পৃথিবীতে সাবলীলভাবে বসবাস করার সুযোগ প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র জুমার দিনে হাজার হাজার মানুষের ভেতর থেকে বাছাই করে যাচাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদে এসে কোরআন এবং হাদিস মোতাবেক কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল শাহি দরবারে একবার সজোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি সালাম ও দরুদ নিবেদন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা ইনামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া সরকার কায়নাত দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমরা ইসলামকে এই পর্যন্ত পেয়েছি। সম্মানিত হাজিরিন, যে রাসূল আমাদেরকে দ্বীন বোঝাতে ইসলাম বোঝাতে জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত দুশ্চিন্তায় পেরেশানিতে ছিলেন যে এই অজ্ঞতাপূর্ণ মানব জাতিকে কিভাবে আলোর দিকে ফেরানো যায়। মানুষের কাছে এমনভাবে বিশ্বস্ত ছিলেন গোটা আরব জাতি ওনাকে আল আমিন তথা বিশ্বাসী হিসাবেই তাকে উপাধি দিয়েছে সুবহানাল্লাহ। এবং নবুয়ত প্রাপ্তির পর মানুষদেরকে বুঝিয়ে পারে, তাদেরকে খেদমত করতে পারে, হিকমার সাথে যাবতীয় সমস্ত কাজ আঞ্জাম দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমরা যেই পথে আছি সেই পথে আল্লাহ নারাজ, এই পথ থেকে আলোর পথে ফিরতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলা-ন-নূর। আল্লাহ পাক হচ্ছে ওয়ালিদের বন্ধু, ওয়ালিয়ুল্লাযীনা আমানু ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ পাক। এবং ওই আল্লাহ জুলুমে, নির্যাতনে, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর দিকে পথ দেখায় সুবহানাল্লাহ। মানুষদেরকে গোটা আরব নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্যাক্রিফাইসের কারণে, ত্যাগ তিতিক্ষার কারণে আজকে গোটা পৃথিবীব্যাপী ইসলামের এই আলো ছড়িয়ে ছিটিয়ে আছে সুবহানাল্লাহ। সেই রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন চরিত্রবানদের মধ্যে সর্বোৎকৃষ্ট, আপনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এই জমিনের উপর আসমানের নিচে আপনার চাইতে চরিত্রবান উৎকৃষ্ট মানব দ্বিতীয় জন নাই, ছিল না, আসবে না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত আলহামদুলিল্লাহ। সেই রাসূলকে আমার আপনার কতটুকু মহব্বত করতে হবে, হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা অন্তরে কতটুকু লালন করলে আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবে, আমার উপর রাজি হয়ে যাবে, সেটা আমার আপনার জানার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাব্বা নাবিয়ান ফাহুলু, যে নবীকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাকে তোমরা কতল করো, হত্যা করো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো এবং তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দাও যারা তোমার রাসূলকে কটাক্ষ করে কথা বলে। আমরা তার প্রমাণ পেয়েছি যে রাসূলকে ভালোবাসনেওয়ালা মানুষ পৃথিবীতে আছে এখন পর্যন্ত। 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে সকল ইমামরা তাদের রক্ত দিয়েছে, ইমান বিক্রি না করে রাসূলের ভালোবাসার গভীর প্রকাশ তারা দেখিয়েছে আলহামদুলিল্লাহ। সেই ইমান দীপ্ত, ইমানের জজবাওয়ালা মানুষ এখন পর্যন্ত পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ। রাসূলকে সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছেন, রাসূলের প্রতি ভালোবাসা আমার আপনার অন্তরে কতটুকু থাকতে হবে যে রাসূল আমাদের জন্য এত কিছু করে গেছেন, কবরে যাওয়ার পরে সেই উম্মতের জন্য কান্না করে কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত বলে চিৎকার করবেন, আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি যাব না। যে রাসূল ফুরসিরাতে দাঁড়িয়ে থাকবেন মিজানের পাল্লার সময় আপনার পাল্লা বাড়ি করার জন্য কনিষ্ঠ আঙ্গুল দিয়ে টেকিয়ে বলবেন উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই রাসূলের প্রতি মহব্বত আমার আপনার অন্তরে কতটুকু থাকা দরকার। সাহাবায়ে কেরামরা কতটুকু অন্তরের ভিতরে রাসূলের মহব্বত দেখেছে সুবহানাল্লাহ। রাসূলের একজন
দাদি ছিল উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। ওনার আসল নাম হচ্ছে বারাকা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ছিল, মৃত্যুর সময় ছিল। সুবহানাল্লাহ। রাসূলের গোটা অবয়ব, আকৃতি, আদর্শ, চলাফেরা সবকিছু ওই উম্মে আইমান জানতেন। সুবহানাল্লাহ। উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে ঘুমিয়েছেন, উম্মে আইমান কাঁধের নিচে ঘুমিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে ঘুমের ভিতরে ওনার প্রস্রাব চলে আসলো। এই সময় ওনার কাঁধের নিচে একটা পাত্র ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে পাত্রের ভিতরে প্রস্রাব করে দিলেন। উম্মে আইমান মধ্যরাতে উঠে খুব বেশি তৃষ্ণার্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটির ভিতরে প্রস্রাব করেছেন। উম্মে আইমানের তৃষ্ণায় সে কাতরাচ্ছে, কিভাবে পানি পান করবে। ঘুম থেকে ওঠার পরেই নাগালে পেয়ে গেছেন সেই পাত্র। বুখারী শরীফের বর্ণনা, কোন কবি সাহিত্যিকের লেখা নয়। বুখারী শরীফে রাসূলুল্লাহ নিজের মুখ থেকে আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর মুখ থেকে শুনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। উম্মে আইমান নাগালে পেয়ে গেছে পানির বাটি, প্রস্রাবের বাটি। সুবহানাল্লাহ। সেগুলো প্রস্রাব মনে হয় নাই, নষ্ট আম্বরের চাইতে বেশি পুষ্প ওই প্রস্রাব থেকে বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান বলতেছে, প্রস্রাব আর পানি আমি দেখি নাই, এমন খুশবু আসতেছিল, তৃষ্ণার জ্বালায় সব প্রস্রাব আমি পান করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মে আইমান, কাঠের নিচে কিছু জিনিস আছে, এগুলো একটু বাইরে নিতে করো। উম্মে আইমান বলে, ওখানে তো কোনো জিনিস বাইরে নেই, সব আমি খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। রাসূল বলে, কেন খেয়েছো? বলে, তৃষ্ণার্ত ছিলাম, নাগালে পেয়েছি, খুশবু এমন এসেছে, তৃষ্ণার সাথে উভয়টা মিলে গিয়ে আমি কোনো না খেয়ে আর পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, তুমি এমনি পান করো নাই, আমি রাসূলের প্রতি তোমার মহব্বত ছিল, এই কারণে তুমি প্রস্রাব পান করতে পেরেছো। আবু জাহেল রাসূলের প্রস্রাব পান করবে নাকি? করবে না। উতবা সাইবা করবে নাকি? যুগে যুগে যারা রাসূলুল্লাহর সাথে গাদ্দারি করেছে, রাসূলের যুগে এখনো পর্যন্ত যারা রাসূলের সাথে গাদ্দারি করে, তারা কখনো ভালোবেসে রাসূলের প্রস্রাব পান করবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, শুনে রাখো, যেই প্রস্রাব তোমার পেটের ভিতরে ঢুকেছে, ওই পেট কখনো জাহান্নামে রাখবে চলবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মে আইমান বলেন, আমি যতদিন জীবিত ছিলাম, আল্লাহর কসম, আমার মোটেও তৃষ্ণা লাগে না এবং ক্ষুধাও লাগে না। সুবহানাল্লাহ। কি বরকতময় রাসূল ছিলেন। সাহাবায়ে কেরামরা রাসূলকে এক পলক দেখার জন্য একবার বাড়িতে যেতেন, আবার মসজিদে নববীতে চলে আসেন, বাড়িতে যেতেন, আবার মসজিদে নববীতে চলে আসেন। রাসূলের আশপাশে শুধু ঘুর করতেন। কি জন্য? রাসূলকে এক পলক দেখার জন্য। সুবহানাল্লাহ। এজন্য তো কবিরা বলেছেন, রাসূলের সীমাহীন ভালোবাসা যারা, ঈমানের এতটুকুনি দাম নেই, ঈমানের গভীরতা কার বুকে কত, পরম করার দিন এলো সামনে।
রাসূলকে আল্লাহর সাথে সমতুল্য করা যাবে? যাবে না। রাসূলের মুহাব্বত রাসূলের স্থানে, আল্লাহর মুহাব্বত আল্লাহর স্থানে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা রাসূলকে ভালোবাসো, রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। রাসূলের আদর্শ হুকুম আহকাম বিধিনিষেধ যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সবকিছু মেনে কাটাই চলতে পারলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের আজকের সমাজে 9 বছরের বাচ্চা সে ইসলাম সম্পর্কে জানলে কতটুকু জানে? অল্প জানে। 10 বছরের বাচ্চা একটু বেশি জানে। 12 বছর 14 বছর যদি বড় হয় একটু ইসলামিক জ্ঞান রাখে, তাও যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়। আর যদি মাদ্রাসার স্টুডেন্ট না হয়, বৃদ্ধ হয়ে গেছে, তাহলে বুম্মাতেও একটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাইর করতে পারবেন? পারবেন। কিন্তু রাসূলের যুগে 8 বছর 9 বছরের বাচ্চারা রাসূলের প্রতি হুব্বে রাসূল, রাসূলুল্লাহর ভালোবাসার গভীর প্রকাশ ঘটিয়েছেন, ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ হাবিব বলছেন, আবু জাহেল চলে এসেছে 1000 সৈন্যবাহিনী নিয়ে, আমাদেরকে সেই যুদ্ধে যেতে হবে। এক মহিলা ঘরের ভিতরে কান্না করে, 2 জন সন্তান আছে। ওই মহিলার একজন সন্তানের নাম হচ্ছে মুআজ, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে মুআজ। আপনারা তাদের কথা আপনারা জানেন। মুআজ এবং মুআজ 2 জন সন্তান, একজন 10 বছর আর একজন 8 বছর। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে গিয়ে মাকে জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? মা বলতেছে, তোমার বাবা তো দুনিয়ার বুকে বেঁচে নাই, যদি তোমার বাবা বেঁচে থাকতো আল্লাহর হাবিব যে যুদ্ধের জন্য ঘোষণা করেছেন সেখানে তোমার পিতাকে পাঠিয়ে শহীদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে উপস্থিত হতাম। সুবহানাল্লাহ। আর তোমরা 2 জন বয়স্ক নওজোয়ান হলে এখন পর্যন্ত তোমরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবা। যদি তোমরাও প্রাপ্তবয়স্ক হতে, যদি তোমাদের শরীরে শক্তি থাকতো, আমিও তোমাদেরকে রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে পাঠাতাম আর কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে গর্ববোধ করতাম। সুবহানাল্লাহ। 2 জন ছেলে 8 বছর এবং 10 বছরের বাচ্চা বলেন, মা আমরা এমনি দেখতে ছোট, কিন্তু আমাদের শরীরের ভিতরে কত পাওয়ার শক্তি আল্লাহ পাক দিয়েছেন সেটা কেবল কে জানেন? আপনি কেবল আমাদেরকে বিদায় দিয়ে দেখা দিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব, আর রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রুকে আমরা একটু জাহান্নামে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। মা বিদায় দিয়ে দিলেন কয় বছরের বাচ্চাকে? 8 বছর 10 বছরের বাচ্চাকে মা যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু বিদায় দেন নাই, মাথা থেকে পা পর্যন্ত চুমু খেয়েছেন আর বলেছেন, যতক্ষণ এই যুদ্ধে বিজয় না হবা, রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত বিজয় ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত ওই জিহাদের ময়দানে শহীদ হওয়া হবে, শহীদ হওয়া যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবা। সুবহানাল্লাহ। 2 জন সন্তান চলে গেছে। দেখা যায় গরীব সাহাবী সবাই, আনসারী, মুহাজির সব সাহাবীরা লাইন ধরেছে। 313 জন ছিল, কইল 313 জন। আর ওইদিকে 1000 বাহিনী, তাদের কি 1000 তলোয়ার, 1000 ঘোড়া সব আছে। মুসলমানদের কেবল 2টা ঘোড়া ছিল, 6টা ঘোড়া ছিল, 8টা তলোয়ার ছিল। অনেকে বলছে 2টা ঘোড়া ছিল, 8টা তলোয়ার ছিল। আচ্ছা বলেন তো, 313 জনকে 8টা তলোয়ার ভাগ করে দিলে যেন কয়টা করে পাবেন? কয়টা পাবেন? একটু পাবেন? পাবেন। কিন্তু আল্লাহ পাকের উপর পূর্ণ তাওয়াক্কুল ছিল, সবাই লাইন ধরেছে। মাস যে বড় সে একটু আগে লাইন ধরেছে, চলে বলছে আমি কয়েকজনের পরে গিয়ে লাইন ধরেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ চেকিং করতেছেন, যে লম্বা শক্তিশালী তাকে কেবল যুদ্ধে নেওয়া হবে। 2 ভাই কানে কানে ফিসফিস করে, কাইলে হয়তো ধরাকে কেন মনে হয়, হয়তো যুদ্ধের ময়দানে আর যাওয়া হবে না। মাস যেহেতু বড়, রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে চলে এসেছি, আমাকে আমার মা অনুমতি দিয়েছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। রাসূল বলেছেন, যেহেতু তুমি একটু বড়, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে, তাহলে তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করলাম। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে দেখা
আপনি মক্কা থেকে মদিনায় কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? সে বলতেছে মক্কার মানুষরা আমার উপরে জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে। মাআজ এবং মুআজ দুইজন সন্তান জিজ্ঞেস করে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? রাসূলুল্লাহ বলছেন আবু জাহেল নামের একজন লোক আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দুই ভাই গড়ে মায়ের থেকে বিদায় নিয়ে আসার সময় কানে কানে ফিসফিস করে বলতেছে ভাই যদি সুযোগ পাই ওই আবু জাহেলকে আমরা জান দিব না। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা অন্তরে ছিল। ওই 8 বছরের বাচ্চাকে রাসূল বলছে তোমার ভাই বড়, তুমি তোমার ভাই যেতে পারবে, তুমি যেতে পারবে না। তখন সে ভাই বলছে যেহেতু আমার ভাই বড় হিসাবে তাকে নির্বাচন করেছেন, আমি যদি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি রাসূলুল্লাহ রাখবেন? সে বলছে অবশ্যই রাখবেন। তাহলে আমার ভাই বড় ভাই হিসেবে আমার একটা কুস্তি খেলার ব্যবস্থা করেন, আমি যদি আমার ভাই খেলতে পারি আপনি আমাকে দিবেন কিনা? সুবহানাল্লাহ। বলছে অবশ্যই দেব। দুইজনকে একসাথে করাইলেন, বলে কুস্তি কেন, দেখি কারে কে খেলতে পারে। তুমি যদি তোমার বড় ভাইকে খেলতে পারো তাহলে তোমার যুদ্ধের জন্য করতাম। ছোট ভাই কানে কানে বড় ভাইকে বলছে তুমি আমার 2 বছরের বড়, তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমার শক্ত করে ধরো আমি তোমার কখনো খেলতে পারবো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তোমার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রুকে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য আমি তোমার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি তোমাকে দৌড়লেই তুমি পড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের সাথে ভাইয়ের একটা কানেকশন হয়ে গেল। মাআজকে ধরার সাথে সাথে সে মাটির সাথে লুটিয়ে পড়ল। রাসূলুল্লাহ বলছে তুমিও যুদ্ধের জন্য কনফার্ম। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি বলছেন 3000 সৈন্যবাহিনী আমি নিয়ে এসেছি আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে আপনার জন্য কোনো ওহী নিয়ে পাঠান নাই। আল্লাহ পাক আমাকে সরাসরি বলেছেন জিবরাইল আজকে যুদ্ধের পোশাক পরে দুনিয়ার বুকে অবতরণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে 5000 রিজার্ভ আছে, 3000 দুনিয়া আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে খেয়াল করলেন আবু জাহেলের চারিদিকে বডিগার্ড তাকে পাহারা দিচ্ছে, যাতে কেউ তাকে মারতে না পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করলো তুই এটা মক্কার ভিতরে জমিনের ভিতরে অনেক বেশি কষ্ট দিয়েছস, আমার রাসূলের পিঠের উপরে উটের চামড়া তুলে দিয়েছিলি, আমার রাসূলকে অত্যাচার করেছস, যদি কোনো মতে সুযোগ পাই তোরা আমি ছাড় দেব না। এই চিন্তা করতে করতে পিছন থেকে দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা এসে বলে চাচু চাচু আপনি আবু জাহেলকে চেনেন নাকি? সুবহানাল্লাহ। মাআজ এবং মুআজ বলছে আপনি আবু জাহেলকে চেনেন? বলছে আবু জাহেলকে তোমরা কি করবা? বলছে ওই লোক নাকি আমার রাসূলকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তাকে আমরা খুঁজতেছি হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই যে পাহাড়ের চূড়ায় যে বসে আছে নেতৃত্ব দিচ্ছে ওই আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পাচ্ছে যে এটা বডিগার্ডের ভিতরে গিয়ে কিভাবে তারা ধরবো, আক্রমণ করবো। এই দুইটা শিশু 10, 12 জন, 14 জন, 20 জন বডিগার্ডের ভিতর থেকে ঢুকে আবু জাহেলের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলার পরে বলে না একবার কানে কানে বলে এভাবে তারা ফেরানো যাবে না, তার গোড়া পা গোড়া আমরা কেটে দিই। সুবহানাল্লাহ। পায়ের নিচে এভাবে তলোয়ারের অর্ধেক তলোয়ার ভাঙা তলোয়ার ছিল, তলোয়ারের উল্টা পিঠ মেরে গোড়াটা আবু জাহেলকে ফেলে দিয়েছে। বাহির থেকে অন্যান্য কাফেররা তাদের উপর আক্রমণ করতেছে ছোট ছোট মাসুম বাচ্চার উপর। এমন সুযোগে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে আবু জাহেলের গলা একসাথে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এই আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যুদ্ধ শুরু চলতেছে যুদ্ধ। দুই ভাই বলতেছে এখন আবু জাহেলকে শেষ করেছি, আরো একজনকে জাহান্নামে পাঠাতে হবে। দৌড়তেছে মাআজের বয়সের ভিতর আছে, মাআজের হাত কেটে গিয়েছে, একেবারে কেটে গিয়েছে তলোয়ারের আঘাতে, একটু চামড়া লেগে আছে। সে দৌড়তেছে আর চামড়া লেগে থাকার কারণে হাত দৌড়তেছে, কষ্ট হচ্ছে জিহাদ করার জন্য। নিজের হাত নিজের পায়ের নিচে দিয়ে টান মেরে ছিঁড়ে জিহাদের ময়দানে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসার গভীর প্রকাশ ঘটিয়েছে, রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছে। রাসূল আপনাকে আমরা কতটুকু মহব্বত করে আপনি দেখেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহেলের কল্লা নিচ্ছে, নেওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন ওই আবু জাহেল একটু কথা বলতেছে। তো বলতেছে আমার কল্লাটা একটু বড় করে নিও। কেন? যে আমি একটু
নেতা ছিলাম, এটা যাতে মানুষ বুঝতে পারে। তার কত অহংকার, সে মৃত্যুর সময় বলতেছে আমি যে নেতা ছিলাম, যাতে মানুষ আমার কল্লা দেখে বুঝতে পারে, আমার কল্লাটা একটু বড় করে নিও। রক্তে তখন তো দাড়ি ছিল, কাফের মুশরিক সবার দাড়ি ছিল, আবু জাহেলের দাড়ি ভিজে গেছে, মাথার চুল ভিজে গেছে, কোনো মতে তার কল্লা একটা হাতের ভিতরে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো হাজির করতে হবে যে আবু জাহেলের কল্লা আছে। তো সে আবু জাহেলের কানের ভিতরে ফুটা করে তলোয়ার দিয়ে কানের ভিতরে আগুন ঢুকাই দিয়ে আবু জাহেলের কল্লা হাতে নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন আসমান থেকে গায়েবে আওয়াজ আসে, আল উযুনু বিল উযুন, আল উযুনু বিল উযুন, সুবহানাল্লাহ। কানের বদলে কান, কানের বদলে কান। সে এই কথার মর্ম বুঝতে পারে না। রাসূলুল্লাহর সামনে গেছে, আবু জাহেলের কল্লা আছে, কিন্তু কানের ভিতরে তলোয়ার ঢুকাই দিয়ে যখন এই কল্লা আনছিলাম, গায়েবে আওয়াজ পেয়েছি, আল উযুনু বিল উযুন, কানের বদলে কান। এই কথার মর্ম কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে মক্কার ভিতরে নামাজ পড়তেছিলে, এই সময় আবু জাহেল তোমার পিছন থেকে তীর মারছিল, তোমার কান ফোড়া হয়ে গিয়েছিল, আজকে তুমি তার কান ফোড়া করে তার বদলা নিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসার গভীর প্রকাশ তারা ঘটিয়েছেন। দুইজন 8 বছর 10 বছরের বাচ্চা যদি রাসূলকে এমন মহব্বত করতে পারে, আমাদেরকে কি শেখাইতে পারে? কোন শয়তান পাইছে আমাদেরকে? কোন শয়তান আমাদেরকে গিয়ে ধরছে বলেন তো, যে কেন আমাদের সময় মসজিদে আসতে পারে না? কোন শয়তান আমাদেরকে গিয়ে ধরছে বলেন তো? রাসূলুল্লাহর ভালোবাসায় অন্তরে তার জন্য জিহাদের জজবা থাকে না, রাসূলুল্লাহর জন্য রক্ত দিতে কেন মন চাই না? আমাদেরকে কোন শয়তানে করে ঘিরে ধরছে? এই ঈমান নিয়ে রাসূলের শাফাআত পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সেদিন রাসূলুল্লাহ আল্লাহ পাকের সুপারিশ নিয়ে, আল্লাহ পাকের অনুমতি নিয়ে সুপারিশ করবেন, বেঁচে বেঁচে জান্নাত দিবেন, যারা রাসূলুল্লাহ প্রকৃতপক্ষে হকপন্থী, প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এক সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ে দৌড়ে যায়, ওই যুদ্ধের ভিতরে ওই মহিলা সাহাবীর স্বামী শহীদ হয়েছে। ভালো করে খেয়াল করেন, যুদ্ধের ময়দানে দৌড়ে দৌড়ে যায়, জিহাদ শেষ হয়ে গিয়েছে, দৌড়ে দৌড়ে যায়, তার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তার ছেলে শহীদ হয়ে গিয়েছে, তার পিতা শহীদ হয়েছে, তার ভাই শহীদ হয়েছে, তার ছেলে শহীদ হয়েছে, তার ঘরের 4 জন সদস্য ওই জিহাদের ময়দানে শহীদ হয়েছে। একবারের জন্য জিজ্ঞেস করে নাই আমার ভাই কেমন আছে, একবারের জন্য জিজ্ঞেস করে নাই আমার স্বামী কেমন আছে, আমার ছেলে কেমন আছে, আমার পিতা কেমন আছে, জিজ্ঞেস করে নাই। মহিলা দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর জিজ্ঞেস করতেছে আমার রাসূল কেমন আছে, রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলেন, কুল্লু মুসিবাতিন ইউজাদু বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনাকে দেখে নাই আমার পেরেশান দূর হয় না, আপনাকে দেখার পরে সব মুসিবত আমার কাছে তুচ্ছ মনে হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলকে তারা এমন ভাবে মহব্বত করতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বেশি মহব্বত করতেন, নাম ছিল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে রাসূলকে দেখার জন্য ঘুরে ঘুরে আসতো। রাসূল জিজ্ঞেস করে, তুমি আমার কাছে এত আসো কেন? সে বলছে, রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে আমার ভিতর অন্তরের ভিতরে চটপট শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন সাওবান চিন্তা করতেছে, পেরেশানিতে নিমগ্ন হয়ে মসজিদে নববীর খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, চিন্তা করতেছে। রাসূল যখন ঢুকলেন জিজ্ঞেস করলেন, ও সাওবান, তুমি চিন্তা করে কেন? তোমাকে কোন পেরেশানিতে ধরেছে, কোন টেনশন তোমার ভিতরে ঢুকেছে? ওই সাওবান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে আপনাকে দেখতে পাচ্ছি, অন্তরের ভিতরে স্বস্তি আছে না নাই? কিন্তু যখন আমি কবরে চলে যাব, সেখানে আপনাকে দেখবো না। হাসরের ময়দানে আপনি থাকবেন আম্বিয়া আলাইহিস সালামদের সাথে, আপনার জান্নাতের উচ্চ আরাম হবে, জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে আল্লাহ পাক আপনাকে দিবেন। আমি তো তখন আপনাকে দেখতে পাবো না। দুনিয়ার বুকে এক সেকেন্ড না দেখলে যেখানে আমাদের সম্পর্ক শুরু হয়ে যায়, কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পর্যন্ত, জান্নাতে গিয়েও আপনাকে না দেখে কিভাবে থাকবো ইয়া রাসূলুল্লাহ? সেই পেরেশানি আমাকে ঘিরে ধরেছে। সুবহানাল্লাহ। এমন সময় সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাযিল করেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা
الصالحين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন যে ব্যক্তি রাসূলের অনুগত করবে আল্লাহ পাকের অনুগত করবে রাসূলের অনুগত করবে ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম পরিপূর্ণ অনুগত করার পরে যখন বান্দা জান্নাতে যাবে ওই জান্নাতের ভিতরে নবী শুহাদা সালেহ মুত্তাকিনদের সাথে তাদের বসবাস হয়ে যাবে সুবহানাল্লাহ সালমানকে ডাকতে বলে সালমান তুমি যেহেতু আমি রাসূলের মহব্বত অন্তরের ভিতরে লালন করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত মতো সুসংবাদ মতো আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তুমি সাওবান যে জান্নাতের ঘরের ভিতরে থাকবা আমি রাসূল যে জান্নাতের ঘরের ভিতরে থাকবো তুমিও একই সাথে আমার সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ সেখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে মানুষদেরকে বলে বেড়ায় আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ কি পরিমাণ রাসূলকে ভালোবাসা রাসূলের ভালোবাসা সেটা মুখের উপরে প্রকাশ ছিল না মুখের ভিতরে ছিল না সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকের পানি ফেলতেন নাকের শিং বলে এগুলো ফেলতেন সাহাবায়ে কেরামরা চুলকানি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিং মোবারক নিয়ে চুলকানির মধ্যে দৌড় দিতেন ভালো হয়ে যেত সুবহানাল্লাহ শুধু তাই নয় এগুলো আমাদের একটু শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সাহাবায়ে কেরামরা এভাবে রাসূলকে ভালোবাসেন যখন রাসূল ওযু করতেন ওযু করার সময় পানিগুলো নিয়ে কাড়াকাড়ি লেগে যেত যে আমি ওই পানিগুলো নিজের শরীরে মাখতেন শরীরে খুশবু হয়ে যেত রাসূলুল্লাহর নাম মোবারক শিশির করে রেখে দিতেন মেশকা আমর থেকে বেশি খুশবু ছিল সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহর দুধ মোবারক সাহাবায়ে কেরামরা ওষুধ হিসাবে নিজেরা পান করতেন সব ভালো হয়ে সুবহানাল্লাহ সেই রাসূল যখন মৃত্যুবরণ করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যিনি আযান স্বপ্ন দেখেছেন সে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আজকের পর থেকে যে চোখ দিয়ে রাসূলকে দেখবো না সেই চোখ তুমি আমার থেকে নিয়ে নাও আজকের পর থেকে যে কান দিয়ে রাসূলুল্লাহর কথা শুনবো না আওয়াজ শুনবো না সেই কান তুমি আমার থেকে নিয়ে নাও সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গিয়েছিলেন তরবারি নিয়ে ঘুরেছেন যে বলতে রাসূল মৃত্যুবরণ করেছে তার বরদান নেই সুবহানাল্লাহ রাসূলকে কত রকম মহব্বত করলে মানুষ এমন ভাবে পাগল করা হয়ে যেতে পারে সুবহানাল্লাহ সেই রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে পেয়েছিলেন এই কারণে তারা এভাবে ভালোবেসেছেন আমরা যদি রাসূলকে না দেখে ভালোবাসতে পারি আমাদের দাম আরো বেশি মূল্য আরো বেশি আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বলছেন আমি এমন এক জাতি নিয়ে খুব বেশি গর্ববোধ করি আমি এমন একটা জাতি আছে যাদেরকে নিয়ে আমি খুব বেশি গর্ববোধ করি তাদের ঈমান নিয়ে আমি খুব বেশি আশ্চর্য করি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা বলছেন আপনি হয়তো ফেরেশতাদের ঈমান নিয়ে বেশি আশ্চর্যান্বিত হন যেহেতু তারা আল্লাহ পাকের যে কোনো বিধান যে কোনো হুকুম মুহূর্তের ভিতরে পালন করার চেষ্টা করে আল্লাহ পাকের আদেশ করতে দেরি ফেরেশতারা সেটা আদায় করতে দেরি করে না সুবহানাল্লাহ রাসূল বলেন নয় তখন সাহাবীরা বলছেন আপনি মনে হয় নবীদের ঈমান নিয়ে আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন তো নবীরা কি না করেছেন নবীদের বয়ান এক্সট্রা ভাবে ভালো লাগে না নূহ আলাইহিস সালাম সারা 900 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের আগুনে পড়েছেন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলরা কষ্ট দিয়েছেন এবং ইয়াকুব আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন ইউনুস আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন লূত আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন আল্লাহ জমিনে যুগে যুগে 1 লক্ষ বা 2 লক্ষ যত নবী রাসূল দুনিয়ার উপরে প্রেরণ করেছেন সব নবী রাসূলকে তার কওমরা কষ্ট দিয়েছেন শুধু তাই নয় এমনকি এমন নবী ছিল যাদেরকে তার কওমরা হত্যা পর্যন্ত করেছেন নাউযুবিল্লাহ আপনি মনে হয় তাদের ঈমান নিয়ে চিন্তিত তাদের ঈমান নিয়ে আশ্চর্যান্বিত তখন রাসূল বলছেন নয় তখন তারা আবার বলছে হয়তো আপনি আমাদের ঈমান নিয়ে বেশি আশ্চর্যান্বিত হচ্ছেন আমরা যেহেতু আপনাকে দেখছি আপনি যাই বলছেন তাই করছি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালে আপনার জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছি আপনার ভালোবাসা দেখাচ্ছি আপনার প্রতি মহব্বত দেখিয়ে যখন যাই বলছেন তাই করছি আপনি হয়তো আমাদের ঈমান নিয়ে বেশি আশ্চর্যান্বিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তোমাদের ঈমান নিয়ে চিন্তিত না তখন সাহাবায়ে কেরামরা বলছেন তাহলে আপনি কার ঈমান নিয়ে গর্ববোধ করেন তখন আল্লাহ হাবিব বলছেন শেষ জামানায় এমন এক উম্মত আসবে যারা আমার
নিজেদেরকে আমার জন্য কোরবান করবে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া মালি ওয়া হায়াতি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু কোরবান করতে রাজি হয়। এমন অনেক দল ইমানদার ব্যক্তি থাকবে যারা আমি রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করবে এবং আমি রাসূলকে ভালোবেসে ঈমান নিয়ে অটল থাকবে। সেই ইমানদারদেরকে নিয়ে আমি গর্ববোধ করি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যুগ সন্নিকট আসছে। আচ্ছা আনা ওয়াসাআতু হাকাদা, আমি এবং কিয়ামত এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুল এভাবে করে দেখিয়েছেন যে আমি এবং কিয়ামত হচ্ছে এরকম আমার সাথে লাগানো। খুব সন্নিকটে কিয়ামত সংঘটিত হবে। এই জামানায়, শেষ জামানায় এই ইমানদার ব্যক্তিরা তারা একমাত্র হকপন্থী থাকবে যারা আমি রাসূলের ভালোবাসার জন্য সব কিছু করতে পারে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা জেনারেল পরিবারের মধ্যে সাধারণ কওমি মাদ্রাসা আছে। আমার কথায় কষ্ট হয় না, এগুলো আমাকে বলতে হচ্ছে আগে। কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার পাশাপাশি সুন্নি মাদ্রাসা, আলিম মাদ্রাসা আছে। মাদ্রাসার স্টুডেন্টদেরকে এটা মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আলাদাভাবে দেখা হবে। আর যদি কোনো একটা জেনারেল পরিবার শিক্ষার্থী, এটা আপনারা মিলিয়ে নেবেন, আমার কথার সাথে মিল আছে কিনা আপনারা মিলিয়ে নেবেন। জেনারেল কোনো পরিবার ছাত্র যদি মাথায় টুপি দেয় আর গালে দাড়ি রেখে তাকে বলে ছাত্র শিবির, এই যে শিবির করে বলে না, বলে। আর যখন গালে একটু লম্বা দাড়ি রেখে ক্রিকেটের ইসলামের দাওয়াত দেয়, আছে না? আমাদের সাথে আবু আহাদ না, তিনি ক্রিকেট খেলতেন, এখন ইসলামের দাওয়াত দিচ্ছে। আমরা এখানে জেলাস করি, অনেকেই বলে কি ক্রিকেট খেলবো কি ফতোয়া দেবে, সেটা এখন কালো পতাকা বাহিনী, সে এখন কি কালো পতাকা বাহিনী তালেবানদের ছাত্র ভাইদের পতাকা নিয়ে উড়ায়। এরপর আসিফ আদনান আছে, তাদের এখন জঙ্গি ট্যাগ লাগাইছে, জঙ্গি ট্যাগ লাগাইছে। সব কিছু রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে তাদের কাছে শিবির বলে হিংসা করা হচ্ছে এবং জঙ্গি বলে তাদেরকে হেই পরিবর্তন করা হচ্ছে। যারা দাঁড়িয়ে থাকলে যদি জঙ্গি হয়ে যায়, তো যুগে যুগে যে সব আল্লাহ বাবারা যারা দাঁড়িয়ে রেখে গেছেন সবাই জঙ্গি না? সবাই জঙ্গি কিনা? আমার কথায় কোনো কষ্ট হয়ে থাকলে আল্লাহর রাস্তা আমাদের কাছে ক্ষমা চাই, কিন্তু এটা ন্যাচারাল, এটা একটা আমাদের কাছে একদম প্রচলিত বিষয় হয়ে গিয়েছে যে সবচেয়ে বেশি ধার্মিক তার উপর শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি আক্রমণ সবচেয়ে বেশি থাকে। শয়তান তার উপরে সবচেয়ে বেশি আক্রমণ করে যে সবচেয়ে বেশি আল্লাহ। শয়তান তার প্রতি সবচেয়ে বেশি দুর্বল, একেবারেই সময় দেয় না যে সমাজে সবচেয়ে বেশি নিকৃষ্ট, মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, কিসিং করে, ওই শয়তান কি ওর পিছনে সময় নষ্ট করবে? সময় নষ্ট করবে। শয়তান বলছে সে তো আমার থেকে বড় সমান, আমি তার পিছনে কি সময় নষ্ট করবো? বরং আমি একটা আল্লাহওয়ালার সাথে সময় নষ্ট করি। আমার সময় এমন একজন আল্লাহওয়ালার পিছনে দিব যে আল্লাহ আমাকে বেঈমান বানিয়ে আমি জাহান্নামে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ। সেটা আমাদের সমাজে প্রচলিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামের যুগে ওনার চাইতে বড় মুফাসসির ছিল না। তিনি বলছেন শেষ জামানায় যারা আসবা তোমরা রাসূল পাওয়া, তোমরা কি করবা? হকপন্থী উলামায়ে-কেরামদেরকে বেছে বেছে রাখবা, যারা হক কথা বলে তাদের সান্নিধ্য অর্জন করবা, তাদের কথা শুনবা, আল্লাহু আযীম, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন সাহাবায়ে-কেরামের মুখ থেকে এই কথা বের হয়, যারা হকপন্থী উলামায়ে-কেরামের সান্নিধ্য অর্জন করে নিজের সঠিক পথ বেছে নেওয়ার জন্য যায়, সেখানে যদি শয়তানের বিভিন্ন আক্রমণ থাকে সেটাকেও যদি তোয়াক্কা না করে শেষ পর্যন্ত নিজের গন্তব্য পৌঁছতে পারে, দুনিয়ার সব কিছু থেকে উপেক্ষা করে সে যে আল্লাহ পর্যন্ত, আল্লাহর পথ পর্যন্ত পৌঁছতে পেরেছে, দুনিয়ায় কোনো পুরস্কার না থাকুক, কবরে যাওয়ার পর থেকে জান্নাতে যাওয়ার পর্যন্ত যত সেফটি লাগে, এই বান্দাকে যত কিছু দিতে হয়, যেভাবে জান্নাতে প্রবেশ করাতে হয়, সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন কে? আল্লাহ। আমরা সেই আল্লাহ পাকের কাছেই নিজের দায়িত্বকে দিতে চাই, এলাকার কোনো মেম্বারের কাছে দিতে চাই না, এলাকার কোনো চেয়ারম্যানের কাছে দায়িত্ব দিতে চাই না, এলাকার কোনো এমপির কাছে দিতে চাই না, কোনো পাওয়ারফুল শক্তিশালী রাষ্ট্রনায়কের কাছে, প্রাইম মিনিস্টারের কাছে আমাদের এই দায়িত্ব দিতে চাই না। আমাদেরকে যিনি বানিয়েছেন, লালন পালন করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি হায়াত দিয়েছেন, মাউত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, এই সাবলীল দুনিয়ার বুকে সাবলীলভাবে বসবাস করার সুযোগ দিয়েছেন, সেই মালিকের উপর সব কিছু ন্যস্ত করে দিয়েছি। দুনিয়ার পুরো প্রাইম মিনিস্টারকে আমরা পরোয়া করি না, তাদের সবার কাছে আমরা বিদ্যাগুণ দেখিয়ে বলবো রাসূলের মহব্বত অন্তর রেখে দুনিয়ার বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এসেছি।
অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে রাসূলুল্লাহর পূর্ণ মহব্বত অন্তরে রেখে দুনিয়ার বুকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করুন। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।